হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে কথা বলবো এমপাদ্রমিয়ন্তের বিষয়ে, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে। সেটা হচ্ছিল আপনি অন্য দেশ থেকে এমপাদ্রমিয়ন্ত করতে পারবেন কিনা, বা হচ্ছে বাংলাদেশ থেকেই আপনি বসে এমপাদ্রমিয়ন্তটা করে ফেলতে পারবেন কিনা। তো বিষয়টা হলো, আপনি দেখুন, আপনি এত স্ট্রাগল করে অন্যান্য দেশ ঘুরে, বা হচ্ছে আপনি সরাসরি বাংলাদেশ থেকে অনেক স্ট্রাগল করে আপনি স্পেনের যে কোনোভাবে হোক স্পেনে আসলেন। আসার পরে তারপর হচ্ছে আপনি এখানে আপনার লিগ্যাল হওয়ার প্রসেসটা শুরু করলেন। তো আপনি একদম সাধারণভাবে চিন্তা করুন যে আপনি অন্য একটা দেশে বসে আছেন, বা হচ্ছে আপনি বাংলাদেশেই বসে আছেন, সেখান থেকেই হচ্ছে আপনি লিগ্যাল হওয়ার প্রসেসটা আপনি শুরু করে দিতে পারছেন। বিষয়টা চিন্তা করতেও তো কেমন একটা, মানে আপনার কাছে একটা কেমন লাগবে যে হচ্ছে আমি অন্য একটা দেশে না গিয়ে আমি হচ্ছে লিগ্যাল হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিতে পারছি। তো রিসেন্টলি আমি এই ধরনের কিছু পোস্টগুলো ফেসবুকে হোক বা হচ্ছে আমি রিলসে হোক দেখতে পাচ্ছি যে হচ্ছে এক ভাই দেখলাম একটা রিলস বানাইছে, বা হচ্ছে 38 না 40 সেকেন্ডে। সে বলছে যে হচ্ছে স্পেনে না এসেই আপনারা হচ্ছে এমপাদ্রমিয়ন্ত শুরু করতে পারবেন, এবং এমপাদ্রমিয়ন্ত তার থেকেও করাইতে পারবেন, এবং হচ্ছে আপনার যদি অন্য কারো থেকেও করান এবং তাকে যদি মেসেজ দেন, সে আপনাদের হয়ে সেটা চেক করে দিতে পারবে যে এমপাদ্রমিয়ন্তটা আসলে অরিজিনাল নাকি হচ্ছে সেখানে কোনো প্রকার সমস্যা করা হয়েছে। তো ঠিক আছে, মানলাম ভাইয়ের কথাটা যে সে করাই দিতে পারবে, এবং হচ্ছে সে সে যদি আপনি অন্য কারো থেকে করান তার মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন। কিন্তু কথাটা হচ্ছে সেটা কতটুকু অথেন্টিক হবে, এটা কি আপনারা একবার চিন্তা করেছেন? এই যে অনেকে ফেসবুকে একদম দেখলাম যে হচ্ছে সে গ্যারান্টি দিয়ে লিখেছে যে স্পেনে না এসে এমপাদ্রমিয়ন্ত হয় না, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। ঠিক আছে ভাই, আপনি চ্যালেঞ্জ করছেন, কিন্তু হচ্ছে সেই চ্যালেঞ্জের লেভেলটা কতটুকু? আপনি একজন মানুষের, আপনার একটা ইনফরমেশনের কারণে একজন মানুষের স্বপ্ন যে ধূলিসাৎ হবে না, সেটার কি গ্যারান্টি? সামহাও যখন আপনি এমপাদ্রমিয়ন্ত করতে যাওয়ার সময় আপনার তো হচ্ছে যে করবে তাকে সাথে যেতে হবে। ঠিক আছে, আপনি অন্য একটা মানুষকে সাথে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তার যখন পাসপোর্টের সাথে যদি সামহাও হচ্ছে যে করায় দিবে, বা হচ্ছে যে আইদামেন্টের অফিসিয়াল থাকবে, সে যদি তার ছবিটা চেক করতে চায়, যদি সে সামহাও এটাকে বুঝে ফেলে যে না, এটা ভ্যালিড কোনো ইনফরমেশন সে দিচ্ছে না, বা ভ্যালিড কোনো পাসপোর্ট তার নাই, তখন আপনার অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করুন। হ্যাঁ, এটা চেক করে না, খুবই কম, কিন্তু হচ্ছে সামহাও যদি 99% করে না, যদি 1% আপনার লাক চলে আসে, তখন আপনি কি করবেন? ঠিক আছে, সামহাও আপনি এমপাদ্রমিয়ন্তটা ম্যানেজ করে ফেললেন। এমপাদ্রমিয়ন্ত ম্যানেজ করার পরে তারপর হচ্ছে আপনার মেডিকেল কার্ড, আপনি মেডিকেল কার্ডও করে ফেললেন। মেডিকেল কার্ড করার পরেও আপনি 2 বছরও যদি স্পেনে না আসতে পারেন, বা হচ্ছে আপনার একটা জটিলতার কারণে আপনি স্পেনে আসতেই পারলেন না, তখন আপনার কী পরিস্থিতিটা হবে চিন্তা করেন। আর এমপাদ্রমিয়ন্ত যদি আপনার হচ্ছে টানা 2 বছরই রানিং থাকবে, বা আপনি 6 মাসের জন্য কন্ট্রাক্টে নেবেন, 1 বছরের জন্য কন্ট্রাক্টে নেবেন, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে কন্ট্রাক্ট যেটা কেনা বিক্রি হয় 300 থেকে 500 বা 700 800, সেখান থেকে আপনি যদি অন্য দেশে বসে করতে চান, সেখান থেকে আপনাকে 2-3 হাজার 5 হাজার পর্যন্ত ইউরো আপনাকে এখানে চার্জ করবে। তো কি দরকার আছে এইসব, মানে হচ্ছে রিস্ক নেওয়ার? এইসব রিস্ক থেকে হচ্ছে আপনি যদি নিজেকে বাঁচাতে চান, অবশ্যই আপনি স্পেনে আগে আসুন। আসার পরে পরিস্থিতি দেখুন, দেখার পর হচ্ছে আপনি নিজের মতো করে স্টেপগুলো শুরু করুন। আপনি সব দালালের ফাঁদে পড়ে হচ্ছে 5,000-6,000 ইউরো দিবেন, তারপর হচ্ছে দেখবেন দিন শেষে আপনার ফলাফল 0। এই ধরনের রিস্কগুলো আপনারা কেন নেবেন? এই সব লোকের থেকে আপনারা শতভাগ দূরে থাকবেন, কারণ এরা হচ্ছে আপনার লাইফটা নিয়ে সিনিমিনি খেলতেছে। কারণ হচ্ছে আপনার ইউরোপ জার্নিটাই যদি এখানে ব্যর্থ হয়ে যায়, তো আপনি শত কষ্ট করে স্পেনে আসার পরে দেখলেন যে আপনার কাগজের সমস্যা, বা হচ্ছে আপনার অনেক দিন আগে এই কাগজটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আপনাকে রিজন দেখাইতে হবে কেন ক্যান্সেল হয়েছে, কেন আপনি রিনিউ করেন নাই, বা হচ্ছে কোথায় গেছেন, কি করছেন, এইসব বিভিন্ন কিছু আপনাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তখন যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে সেই ভাই আপনাকে না ম্যানেজ করে দিতে পারে, তখন আপনার অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করুন। তো আমার দিন শেষে একটাই কথা বলবো যে হচ্ছে এইসব প্রলোভন থেকে আপনারা দূরে থাকুন। আপনারা কষ্ট করে হলো 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, স্পেন আগে আসুন। আসার পরে তারপর হচ্ছে আপনার প্রসেস করে আপনাদের যদি মন চায় থাকবেন, না মন চাইলে চলে যাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পেপারস করার জন্য অবশ্যই আপনারা আগে স্পেনে আসুন। আপনারা নিজে হাতে পেপারসগুলো প্রসেস করুন, নিজে থেকে প্রসেস করুন, তারপর হচ্ছে অন্য স্টেপ আপনারা কী নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে হলো মূল একটা কথা বলার ছিল, কারণ হচ্ছে এই বিষয়টা খুব, মানে ফেসবুকে খুব দেখতেছি, বা হচ্ছে রিলসের মাধ্যমে অনেকে শেয়ার করতেছে। বিষয়টা এতটাই মানে উদ্বেগজনক যে হচ্ছে আপনি না আসলে এখানে পরিস্থিতিটা বুঝতে পারবেন না।
তো এই ছিল হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে, কারণ হচ্ছে এইসব ফাঁদে পা দিয়েন না, আপনাদের লাইফটাকে নষ্ট করেন না। আর হচ্ছে যদি আরও কিছু জানতে চান সেটা আমাকে কমেন্টস করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগে যারা হচ্ছে নতুন স্পেনে আসতে যাচ্ছে তাদের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমাকে ইমিগ্রেশন সম্পর্কিত কোনো প্রকার কোশ্চেন জিজ্ঞাসা করবেন না। আপনাদের যদি ইমিগ্রেশন সম্পর্কিত কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই একজন লয়ারের মাধ্যমে আপনারা কথা বলবেন। আর যদি অন্য কিছু জানার থাকে সেটা আপনার ফেসবুক পেজে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমাকে টেক্সট করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে টিউনড, টাটা।